আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আপনি কষ্ট করবেন এজন্য প্রেমের বাণী দেই নাই ও আমার বন্ধু, এ প্রেমের বাণী দেই নাই আপনি জিহ্বা লড়াইয়া 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 মুখস্থ করবেন। না 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 না, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি জিহ্বা লড়াইয়া কষ্ট করেন না। ইন্না আলাইনা জামাউ ওয়া কুরআনা, এ কোরআন আপনার সিনায় আমি আল্লাহ জমায়া দেই। ইন্না আলাইনা জামাউ কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আবার এই কোরআন বয়ান করার যোগ্যতাও আমি আল্লাহ দিয়ে দেই। কোরআন ভাষা বর্ণনা করার, এই মৌলান সাহেব চাষির ছেলে, রিক্সাওয়ালার ছেলে, জমিওয়ালার ছেলে, অমুকের ছেলে, এত সুন্দর মসজিদের ইমাম সাহেব, মডেল মসজিদের ইমাম সাহেব এত সুন্দর বয়ান করে, পুরা মানুষের চোখের কোনায় পানি আসে, কলজাত লাগে। আল্লাহ এই বয়ানও আমি করাইয়া দেই। আচ্ছা, ডিসি সাহেব কি শিক্ষিত কম নেই? এসপি সাহেব শিক্ষিত কম নেই? এসিলেন্ট শিক্ষিত কম নেই? এই যে ইসলামী ফাউন্ডেশনের অফিসার শিক্ষিত কম নেই? এই তারা কথা কইলে কারো চোখে পানি আইয়ে না, কথা বয়ান করে এটারা বয়ান করলে কারো চোখে পানি আসে না। কিন্তু যদি একটা হাফেজে কোরআন দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে, একটা হাফেজে কোরআন একটা কারি সাহেব দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে, একটা কারি সাহেব সাধারণ মৌলবি আধা ঘন্টা আখিরাতের কথা বলে, মাওলার মারেফাতের কথা বলে। আল্লাহ বলে, যারে আমি কোরআন দেই, আমার কিতাব দিয়া দেই, তারে আমি জগতের সবচেয়ে দামি এলিম দিয়ে দেই, সবচেয়ে দামি সম্পদ দিয়ে দেই। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ বলে, আমার ভিতরের প্রেম, আমার ভিতরের সাধনা, আমার জীবনী, আমার কাহিনী, আমার মায়া, আমার আদর, আমার রং, আমার ঢং। আল্লাহু আকবার। দাউদকান্দি এই ব্রিজের গোড়াতন যদি আমাদের গরিপুর পর্যন্ত জ্যাম থাকে, আর কোনো মহিলা যদি ডেলিভারি কেস রুগী থাকে, বাচ্চা লইয়া থাকে, আর পুলিশে ওই কোন ট্রাকের পয়সা লইয়া খাড়াইয়া থাকে, তো এই দেশে সংস্কার হইব কেমনে? আজকে মনে হয় আমার রাস্তা দিয়ে আটকে দিব না। তো পুলিশ ডিপার্টমেন্ট সংস্কার হয় নাই, রাস্তা সংস্কার হয় নাই, টিএনও অফিস সংস্কার হয় নাই, সচিবালয় সংস্কার হয় নাই। এক বাইতুল মোকাররমের এক কুতুব পাইছি, উনি কিছু হক কথা কয়, আর আফামো খালিদ সাহেব এক আল্লাহওয়ালা কুতুব, ওনারে আমাদের অবদানে পাইছি, উনি কিছু হক কথা কয়, কিন্তু জনগণের দিল ভালো না। সংস্কার হইব কেমনি? সংস্কার করার জন্য দিল ভালো বানানো দরকার। আর দিল ভালো হয় এটা কোনো কুতুবের দ্বারা হয়। দিল ভালো বানাইতে গেলে মাওলা পাকের মারেফাতের ওয়াজ দিলে লাগান লাগে। আল্লাহ বলে, কোরআন এক ওয়াজ, কোরআন এক প্রেম, কোরআন এক ঘ্রাণ, কোরআন এক নূর। আমার এই কোরআনের ওয়াজ এটা দিলের উপরে যদি লাগাও তো দিল ভালো হয়, চোখের উপরে যদি লাগাও তাহলে চোখ ভালো হয়, হাতের উপরে যদি লাগাও তাহলে হাত ভালো হয়, টিওনোর গায়ে লাগাইলে টিওনো ভালো হয়, ডিসির গায়ে লাগাইলে ডিসি ভালো হয়, পুলিশের গায়ে লাগাইলে পুলিশ ভালো হয়, ওয়াকারুজ্জামানের গায়ে লাগাইলে ওয়াকারুজ্জামান ভালো হয়। কোরআনের ওয়াজ না লাগাইলে, কোরআনের প্রেম না লাগাইলে, কোরআনের মারেফাত না লাগাইলে, কুতুব লাগাইলেও ভালো হয় না, বড় বড় ওয়াজ দিলেও ভালো হয় না, মডেল মসজিদ দিলেও ভালো হয় না। হুজুর আজকে আপনি মডেল মসজিদের সামনে হালাই কইলেন আমা করে, কত কয় না। মসজিদও যেমন মডেল, ইমামও তেমন মডেল, সিঁড়িও তেমন মডেল, নামাজও তেমন মডেল। নামাজের মধ্যে রুহানিয়াত নাই। কত কয় না, কত কয় না, রাগ করছেন নি আজকে? আজকে মনে যা আছে দেখেন করে যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাউদকান্দি ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বাদাল এশা আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের মজলিসে কোরআনে পাকের মজলিস আলেমদের পরিবেশ ফেরেশতাদের নুরানি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে ময়দানে বসাইছেন এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ঐক্য ওলামা পরিষদের সভাপতি সাহেব মুআজ্জাজ মুহতারাম ওলামা ইজাম আজিজ তোলাবা যুবক দল সুধী সমাজ সরকারি কর্মচারী বৃন্দ সাংবাদিক ভাইয়েরা সকলের কাছেই উদাত্ত আহ্বান যে কোরআন এটা একটা ওয়াজ, এটা ওয়াজের এক মজলিস। এই ওয়াজের মজলিস আমার 1 ঘন্টা সময় দিছে ক্লাস, আরেকজনের 1 ঘন্টা দিছে। 1 ঘন্টা ক্লাসের মধ্যে যেন আমাদের 1 ঘন্টা ক্লাসে যেমন উস্তাদ চায় তার ছাত্রদের কিছু একটা বুঝাইতে, তো যিনি ওয়াজ করেনেওয়ালা তিনিও চায় যে আমি কিছু একটা বুঝাই। বাকি কোরআনের এই ওয়াজ না নিজের যোগ্যতায়, না বক্তার যোগ্যতায়, না শ্রোতার যোগ্যতায়, কোরআনের এই ওয়াজ বুঝানেওয়ালা, ঢুকানেওয়ালা, জমানেওয়ালা স্বয়ং আল্লাহ। কোরআনের এই ওয়াজ দিলে লাগানেওয়ালা, বুঝানেওয়ালা, ঢুকানেওয়ালা এ ওলামা ঐক্য পরিষদেরও ক্ষমতা নাই, আমারও ক্ষমতা নাই, নেতারও ক্ষমতা নাই, আপনাদেরকেও বুঝার ক্ষমতা নাই। আল্লাহ কয় আমি যারে চাই তার সিনার মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআন জমায়ে দিই। কোরআন যখন নাজিল হয় এক এক সময় এক এক আয়াত, 10 আয়াত, 5 আয়াত, 1 সূরা, 2 সূরা, সান্ত্বনার সূরা, জিহাদের সূরা, উজুর সূরা, তায়াম্মুমের আয়াত, হুদুদের মাসালা। তো নবীজির তেলাওয়াত করেন, নবীজি বারবার জিব্বা লড়ায় আর মুখস্থ করে, না জানি ভুলে যায়। আল্লাহ বলে হাবিব আপনি এত বারবার জিব্বা লড়ায়েন না, আপনার এই কোরআন কষ্ট করার জন্য আমি নাজিল করি নাই। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আপনি কষ্ট করবেন এজন্য প্রেমের বাণী দেই নাই ও আমার বন্ধু, এ প্রেমের বাণী দেই নাই আপনি জিহ্বা লড়াইয়া 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 মুখস্থ করবেন। না 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 না, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি জিহ্বা লড়াইয়া কষ্ট করেন না। ইন্না আলাইনা জামাউ ওয়া কুরআনা, এ কোরআন আপনার সিনায় আমি আল্লাহ জমায়া দেই। ইন্না আলাইনা জামাউ কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আবার এই কোরআন বয়ান করার যোগ্যতাও আমি আল্লাহ দিয়ে দেই। কোরআন ভাষা বর্ণনা করার, এই মৌলান সাহেব চাষির ছেলে, রিক্সাওয়ালার ছেলে, জমিওয়ালার ছেলে, অমুকের ছেলে, এত সুন্দর মসজিদের ইমাম সাহেব, মডেল মসজিদের ইমাম সাহেব এত সুন্দর বয়ান করে, পুরা মানুষের চোখের কোনায় পানি আসে, কলজাত লাগে। আল্লাহ এই বয়ানও আমি করাইয়া দেই। আচ্ছা, ডিসি সাহেব কি শিক্ষিত কম নি? এসপি সাহেব শিক্ষিত কম নি? এসিলেন্ট শিক্ষিত কম নি? এই যে ইসলামী ফাউন্ডেশনের অফিসার শিক্ষিত কম নি? এই তারা কথা কইলে কারো চোখে পানি আইয়ে না, কথা বলেন, এছাড়া বয়ান করলে কারো চোখে পানি আসে না। কিন্তু যদি একটা হাফেজে কোরআন দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে, একটা হাফেজে কোরআন, একটা কারি সাহেব দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে, একটা কারি সাহেব সাধারণ মৌলবি আধা ঘন্টা আখিরাতের কথা বলে, মাওলার মারেফাতের কথা বলে। আল্লাহ বলে, যারে আমি কোরআন দেই, আমার কিতাব দিয়া দেই, তারে আমি জগতের সবচেয়ে দামি এলিম দিয়ে দেই, সবচেয়ে দামি সম্পদ দিয়ে দেই। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ বলে, আমার ভিতরের প্রেম, আমার ভিতরের সাধনা, আমার জীবনী, আমার কাহিনী, আমার মায়া, আমার আদর, আমার রং, আমার ঢং, আল্লাহু আকবার, আমার সব আমার কালামের মধ্যে ভরা। আমি আল্লাহ যেমন, আমার কোরআনটাও তেমন, আল্লাহু আকবার। এজন্য কোরআন যার সিনায় আছে সে অন্য কেউ না, সে আমার। কোরআন যার সিনায় আছে সে আমার, সে অন্য কারো না। এজন্য আল্লাহ বলে, কোরআন সিনায় লইয়া কেউ যদি অন্য কারো দিকে নজর দেয়, টাকাওয়ালার দিকে নজর দেয়, নেতাওয়ালার দিকে নজর দেয়, ডিসিওয়ালার দিকে নজর দেয়, এসপি সাহেবের পিছনে পিছনে ঘোরে, এমপি সাহেবের পিছনে পিছনে ঘোরে, সুন্দরী মহিলার পিছনে পিছনে ঘোরে, প্লাস্টিক লিপস্টিক মার্কা নেত্রীর পিছনে পিছনে ঘোরে, তাহলে এই এলিম যারে দিলাম, কোরআন যারে দিলাম, মারেফাত যারে দিলাম, তারে আবার আমি কুত্তা বানাইয়া দেই। দুইটা উপসংহার, দুই ঘটনা দ্বারা ওয়াজ শেষ করব। এক হলো এক গরিব সাহাবী রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবীর ঘটনা। ওলামায়ে কেরাম ঐক্য পরিষদ, ওলামাদের ওয়াজ, যেন আমার ওয়াজটা আমি আলেম, আমার দিলেও লাগে, ওলামাদের দিলেও লাগে, আমনেগো উপর দিয়ে একটু বাতাস যায়। আমনে করে কইতাম না বেশি একটা, আমনেগো উপর দিয়ে খালি কি যাইতো, একটু বাতাস যাইতো। কোরআনের ওয়াজ, ওলামা ঐক্য পরিষদের ওয়াজ যেন ওলামাদের দিলে লাগে, আমার দিলে লাগে, আমার ট্রিটমেন্ট হয়, আমি রোগী, ওলামাদের দিলে এক ধাক্কা লাগে। আল্লাহু আকবার। এ প্রসঙ্গে দুইটা আয়াতের দুইটা ঘটনা বলবো। আর মাহফিল কমিটির পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল যিনি মাহফিলের, উনি আমার কাছে একটা আবদার জানাইছে, ওনার আবদার হিসাবে কিছু আয়াতের তর্জমা করুন। বেশি ওয়াজ আমি জানিয়ে না, করবো না, লম্বা সময় নিব না। মাহফিল কমিটির যিনি, উনি যে আবদার জানাইছে, ওই আবদার হিসাবে এক পৃষ্ঠা তেলাওয়াত, আর এক সাহাবীর ঘটনা, আর কোরআনে কারিমের এক বুজুর্গ, এক কুতুবের ঘটনা, এই দিয়ে ওয়াজ শেষ। তাহলে আমার ক্লাসের, আমার সবকের মোটামুটি কি বলবো, কতটুকু সবক, সবকের মূল সারাংশ কি, এতটুকু কি ব্রেনে আসছে? আমার 1 ঘন্টার সবকের, 1 ঘন্টার ক্লাসের যতটুকু আমি বলবো, এতটুকু ব্রেনে দিতে পারলাম। রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সূরা আরাফের বালাম ইবনে বাউরার ঘটনা, আর সূরা নামলের বিলকিস রানীর কিছু আয়াত, এই 3টা প্রসঙ্গ আমার ওয়াজের 3টা পয়েন্ট। এই 3টা পয়েন্ট সবার মনে থাকবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ সবাইরে বুঝবার আমল করার তৌফিক দান করুক। তো এবার যেখান থেকে শুরু করছিলাম যে কোরআন এক প্রেম, কোরআন এক ওয়াজ, কোরআন এক মারেফাত, কোরআন আল্লাহর ঢং, কোরআন আল্লাহর নূর, কোরআন আল্লাহর জীবনী, কোরআন আল্লাহর শান, কোরআন কোরআনই, কোরআন আল্লাহরই, কোরআন আল্লাহরই সব। এই কোরআন যার সিনার মধ্যে দিয়ে দেয়, আল্লাহ বলে আমি পৃথিবীর সব কিছু তার মধ্যে দিয়ে দিই। পৃথিবীর সব কিছু কোরআন যার সিনার মধ্যে দেয়, এ নামাজে দাঁড়াইলে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ দেখে, জমিনে যাইয়া কোরআন তেলাওয়াত করলে আল্লাহ দেখে, সাগরে ঢেউয়ের প্রেম খেলায় কোরআন তেলাওয়াত করলে আল্লাহ দেখে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আমার আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে, আমার নাম নিলে লাইলে লাইলে আল্লাহ, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু লাতীফুম বিইবাদিহি, আল্লাহু খাবীরুম বাসীর, আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহু লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইন্নানি আনাল্লাহ। কোরআনের লাইনে আমি আল্লাহ, পৃষ্ঠায় আমি আল্লাহ, গল্পে আমি আল্লাহ, কাহিনীতে আমি আল্লাহ, নূরে ফি কিতাবিম মুবিন, নূরে আমি আল্লাহ, অক্ষরে আমি আল্লাহ। এ কোরআনওয়ালা, তুমি কোরআন লইয়া, যে কোরআন লইয়া দিল দিয়া আল্লাহ বইলা তাকায়া আল্লাহ দেখতে চায়, সে কোরআন তেলাওয়াত করলে বেশি দূরে যাওয়া লাগে না, তেলাওয়াতের মধ্যে আল্লাহ দেখা ফেলা। কোরআনওয়ালার এক পাওয়ারই আলাদা। কোরআনওয়ালার এক পাওয়ার কি আলাদা, কেন এটা আসমানের শক্তি, আসমানওয়ালার নবুয়তের ইলম। কোরআনওয়ালার যে পাওয়ার আল্লাহ তাআলা দেয়, পৃথিবীর কোনো অ্যাটেম্বলি, এসএমসি, পৃথিবীর কোনো রাসায়নিক শক্তি, পৃথিবীর কোনো ডিসি, কোনো এসপি, কোনো মন্ত্রী, কোনো শক্তির মধ্যে কোরআনওয়ালারে যে পাওয়ার দেয়, এই পাওয়ার আল্লাহ আর কাউরে দেয় না। দলিল কি? যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতটা দলিল। এই আয়াতটা বুঝাইতে যাওয়ার জন্য আগের এক পৃষ্ঠার তর্জমা করব। আর কোরআনওয়ালা যদি কোরআন ছেড়ে দিয়া দুনিয়ার কোনো সম্পদের মোহনায় তাকায়, দুনিয়ার কোনো রমণীর দিকে তাকায়, দুনিয়ার কোনো গান্দা প্রেম জায়েজ, প্রেম কি জান্নাতের মধ্যে প্রেম ছাড়া আর খাওয়া ছাড়া আর কিছু নাই। জান্নাতের মধ্যে বিবির লাগে, হুরের লাগে, বান্ধবীর লাগে, আল্লাহর লাগে, নবীর লাগে, কোরআনের লাগে। জান্নাতের মধ্যে আগাও নাই, মুতাও নাই, বেরামও নাই, ঝগড়াও নাই। জান্নাতের মধ্যে খালি প্রেম, প্রেম আর প্রেম আর আল্লাহরে দেখা। জান্নাতের মধ্যে ইবাদত আছে নি? ইবাদত আছে নাই? জান্নাতের মধ্যে প্রেম ভালোবাসা আছে। আজকে আল্লাহকে প্রেম, কালকে আল্লাহকে প্রেম, খাওয়া, খালি খাওয়া আর প্রেম। জান্নাতের মধ্যে খালি খাওয়া প্রেম। আর দুনিয়ার মধ্যে শুধু আল্লাহ বলে হ্যাঁ খাও, কিন্তু সাবধান, আমি যেমনে বললাম এমনে খাও, সাবধান, প্রেম করো, আমি যেমনে ডাক দিলাম এমনে ডাক দাও। তাহলে কোরআন বলার কথা আল্লাহ কি বলে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আমি এই কিতাব, এই ইলম যার সিনার মধ্যে দিলাম। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এক কিতাবওয়ালা, এক ইলমওয়ালা। আনা আতিকা বিহি, যার মধ্যে ইলম আছে, যার মধ্যে কোরআনের ইলম আছে, সে কত দাপট দেখায়। আইয়ারতাদ্দা ইলাইকা তরফু, ও সুলাইমান, তোমার চোখের পলকের আগে বিলকিসের সিংহাসন হাজির করে দিই। এই আয়াতের তরজমা কি? ও 8 বছরের বাচ্চা আসিফ মাহমুদ, ওই যে আমাকে যেমন উপদেশটা বানাইছে আসিফ মাহমুদের, এতে টিভিশনি করে সিঙ্গারা কিনা খাইতো। এখন উপদেশটা হওয়ার কারণে বাজারও গাড়ি দিয়ে রাত্রে বেলায় নীলা মার্কেটে হাঁসের গোস্ত খায়। কথা বুঝাই পারি?
উপদেষ্টা বানাইছে অমুকেরে, এতে আগে দেড় ব্যাটারি সাথী লইয়া চলতো, এখন এতে উপদেষ্টা বানানোর কারণে বড় বড় সম্পদের মালিক হইয়া বিদেশের দিকে পাচার করছে। যারাই নেতা হয়, যারাই মার্কাওয়ালা হয়, কেউ আপন হয় না, সবাই যার যার আখেরাত ইউরোপে পাচার করার জন্য উপদেষ্টা হয়। এজন্য উপদেষ্টা বানাইলেই সংস্কার হয় না, নেতা বানাইলেই সংস্কার হয় না, যতক্ষণ পর্যন্ত কোরআনওয়ালা, কুতুবওয়ালা, আল্লাহওয়ালা লোকের নেতা না বানায়। আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? তাহলে প্রথম আয়াত, প্রথম قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي الله أكبر। সুলাইমান নবীর সিংহাসন, মন্ত্রী, দৈত্য, দানব, সামনের পৃষ্ঠার তর্জমা করলে বোঝা যাবে সুলাইমান নবীর জিন ও ইনসান, মন্ত্রী, দৈত্য, দানব লয়া বিলকিসের সিংহাসন হাজির করার জন্য বলে, এই বিলকিসের সিংহাসন কে আইনা দিবা? ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। বিলকিসের সিংহাসন নিয়ে আত্মসমর্পণ করার আগে আমার কাছে কে আইনা দিবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। একটা দৈত্য, দানব, জিন দাঁড়ায় কয়, সুলাইমান আপনি যে চেয়ারে বসছেন 1 ঘন্টার এজলাস করবেন, এই এজলাস বিচারের আগে বিলকিসের সিংহাসন আমি টাইনা লইয়াম। সুলাইমান কয়, না, এত দেরি আমার সহ্য হইব না, 1 ঘন্টা আমি আত্মসমর্পণ করব, 1 ঘন্টা আমি সময় দিম না, একদিনও আমি সময় দিম না। আল্লাহর জমিনে আল্লাহ বাদে আরেকজনকে সেজদা দিব, আল্লাহর জমিনে গায়রুল্লাহর কথা বলবো, আল্লাহর জমিনে মূর্তির কথা বলবে, আল্লাহর জমিনে নাস্তিকতার কথা বলবে, আল্লাহর জমিনে বেঈমানের কথা বলবে, আল্লাহর জমিনে ইসকন কথা বলবে। এদেরকে 1 সেকেন্ডও সময় দেব না, 1 ঘন্টাও সেবু সময় দিব না, আমার চোখের পলকের সামনে গলার টাইনা ছিঁড়া ফেলাবো। জিনে কয়, হুজুর তা আমার এই ক্ষমতা নাই, আমি 1 ঘন্টার আগে আনতারুম না। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আসিফ মাহমুদ এক উপদেষ্টা, আসিফ মাহমুদ এক উপদেষ্টা, 8 বছরের বয়স। এ কয়, হুজুর আমার কাছে কোরআনের ইলম আছে, আমার কাছে নবুয়তের ইলম আছে। আনা আতিকা বি ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আমার কাছে কোরআনের ইলম আছে। আনা আতিকা বিহি, আমি বিলকিসের সিংহাসন নিয়ে আসবো। ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক মারার আগে। আল্লাহু আকবার। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, এবার যেই বিলকিসের সিংহাসন নিয়ে আসছে, এবার পয়গম্বর সুলাইমান বাদশাহ কয়, ক্বালা হাযা মিন ফাদলি রব্বি। আল্লাহু আকবার। কয়, ও আসিফ মাহমুদ মন্ত্রী, ও সৈন্য সামন্যরা, ও নেতা নেত্রীরা, ও জুলাই বিপ্লব আন্দোলনেরা, ও বিএমপিওয়ালারা, ও জাতীয়ওয়ালারা, ও ইসলামী আন্দোলনওয়ালারা, আওয়ামী লীগরে কেউ তারায় নাই, পরাশক্তি কেউ তারায় নাই, আমেরিকারে কেউ তারায় নাই, তারা নেওয়ালা আমি আল্লাহ। তোমাদের ক্ষমতায় যায় নাই। হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার মাওলার দয়ার দ্বারা হইছে। মাওলার দয়ার দ্বারা যে শুকরিয়া আদায় করে, মাওলাই তার নেয়ামত বাড়ায় দেয়। আর মাওলার দয়ার শুকরিয়া যে আদায় না করে, মাওলায় নেয়ামত ছিনিয়ে নেয়। উপদেষ্টারা কামড়াকামড়ি করে, দলওয়ালারা কামড়াকামড়ি করে, রাষ্ট্রের সংস্কারের কোনো খবর নাই। এই আয়াত এই পর্যন্ত। এবার সামনের 1 পৃষ্ঠার আয়াত। এবার কয়, কোরআন যারে দিলাম তার ক্ষমতা কি? কোরআন যারে দিলাম তার ক্ষমতা, কয় সুলাইমান আপনার চোখের পলক মারার আগে বিলকিসের সিংহাসন নিয়ে আসবো। কোরআনওয়ালার ক্ষমতা অনেক বেশি, কোরআনওয়ালার ক্ষমতা অনেক, বুঝেন আমার কথা? কোরআনওয়ালার ক্ষমতা অনেক বেশি। এবার এই কোরআনের মারিফাত যারে দিলাম, কোরআনের প্রেম যারে দিলাম, সে যদি কোনো নেত্রীর দিকে তাকায়, সে যেন কোনো বামপন্থীর দিকে তাকায়, সে যদি কোনো বামপন্থী গোল টেবিলে বসে, সে যদি কোনো নাপাক টেবিলে বসে, কোনো নাপাক মিটিংয়ে বসে, তাহলে তারে আমি কি বানাই? তারে আমি কুত্তা বানাই।
দ্বিতীয় পয়েন্ট আবার সূরা আরাফের আয়াত, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাবিন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। আল্লাহু আকবার। ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। আমি যদি চাইতাম তারে আরো প্রেম দিতাম, আমি যদি চাইতাম তো আরো মারেফাত দিতাম, আমি যদি চাইতাম তো আরো কাছে ডেকে নিতাম। প্রথম পয়েন্টের এক আয়াত পুরা বুঝাই নাই, বুঝামো। প্রথম পয়েন্ট, সুলাইমান নবীর কাছে এক আসিফ মাহমুদ উপদেষ্টা ইলমের কারণে বিলকিসের সিংহাসন চোখের পলকের সামনে আনছে। একটা পয়েন্ট গেছে। এই হুজুররা আপনারা আমার সবক পড়ানোর মতো এক পয়েন্ট, আসিফ মাহমুদ ইলিমওয়ালা বিলকিসের সিংহাসন আনছে। বিলকিসের সিংহাসন ফালাম্মা রাআহু মুস্তাকিরান আনছে, এক পয়েন্ট। এবার দ্বিতীয় পয়েন্ট, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাবিন। আমি বালআম ইবনে বাউরাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইলাম, বড় কুতুব বানাইলাম, বাইতুল মুকাররমের খতিব বানাইলাম, বাইতুল মুকাদ্দাসের খতিব বানাইলাম। বালআম বাউরা উপরওয়ালার কাছে যা দোয়া চায় তাই কবুল করে। কওমে আমালাকার নেতা, কওমে জাব্বারিন বনি ইসরাইল মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধে লাগার জন্য আসছে। আইসা এবার কওমে আমালাকার বড় বুজুর্গ আল্লাহওয়ালা, সরমনার পীর সাহেবের মতো আল্লাহওয়ালা, নানুপুরি হুজুরের মতো আল্লাহওয়ালা, সুলতান আহমদ নানুপুরির দোয়া আসমানে ওঠে, রশিদ আহমদ গঙ্গোইর দোয়া আসমানে ওঠে, ওজানির আল্লাহওয়ালাদের কথা আসমানে ওঠে। এখন ওজানির আল্লাহওয়ালারা যদি কোনো মার্কার লাগে যায়, সরমনাইওয়ালারা যদি কোনো মার্কার লাগে যায়, মামুন হক সাহেব যদি কোনো মার্কার লাগে যায়, জমিয়তের ফারুক সাহেব এনি দারুম দেওবন্দের জমিয়তওয়ালা উনি যদি কোনো মার্কার লাগে যায়, আল্লাহ কয় তোরে কোরআন দিলাম, তোরে প্রেম দিলাম, তোরে নবুয়ত দিলাম। এই তুই আসমানে আল্লাহ বলে ডাক দিলে, বুখারী পড়া ডাক দিলে, কোরআন পড়া ডাক দিলে, তুই সেজদায় পড়া ডাক দিলে, সারা পৃথিবী তোর পায়ের তলে দেশে আসে। কাসেম নানু তবি ডাক দিলে, ব্রিটিশ তারাই দিলাম। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ডাক দিলে, ব্রিটিশ তারাই দিলাম। আফগানিস্তান মোল্লা ওমর ডাক দিলে, আমেরিকা তারাই দিলাম, নেটো তারাই দিলাম, সাম্রাজ্য তারাই দিলাম। ও ওলামারা, ও হেফাজতওয়ালারা, ও হাটাজারিওয়ালারা, ও জমিয়তওয়ালারা, ও চরমনাইওয়ালারা, তুমি কেন আরেকজনের পিছনে লেজুর লাগাও? তোমার কি চোখে পানি নাই? তোমার কি কোরআনের প্রেম না? কোরআন কোরআন মনে রাখবেন না, আপনারা মনে রাখবেন না। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী, সূরা আরাফের আয়াত, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাবিন। আমি তোমার এত দামি বানাইলাম, নবীরে বলে নবীও এটা তেলাওয়াত করে দেন। বর্তমান জমানায় এই তেলাওয়াতটাই ওয়াজটা ফরজে আইন। ওয়াতলু আলাইহিম, নবী আপনি তেলাওয়াত করেন। তার ঘটনা তেলাওয়াত করবেন, বালাম ইবনে বাউরার ঘটনা। বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়াত, আসমানওয়ালার কাছে যা চাইতো আল্লাহ তাই কবুল করতো। এবার দুই গ্রুপ যুদ্ধ বাঁধছে, আওয়ামী লীগ আর বিএনপি। বনি ইসরাইল আর ফেরাউন, আওয়ামী লীগ আর বিএনপি। বনি ইসরাইল আর ফেরাউন যুদ্ধ বাঁধছে। এবার কওমে আমালাকার বালাম ইবনে বাউরা বুজুর্গ, উজানি পীর সাহেবের মতো বুজুর্গ, সরমনার পীর সাহেবের মতো বুজুর্গ, জমিয়তের দারুম দেওবন্দের ফারুক সাহেব হুজুরের মতো বুজুর্গ, উনি বুখারী পড়াইতে পড়াইতে চোখের কোনায় কালা হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার কয় যে হ্যাঁ এই বালাম ইবনে বাউরার কাছে গেছে। বালাম ইবনে বাউরা কয় না 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 না, এটা সম্ভব না, নবীর বিরুদ্ধে আমি যাম, নবীর বিরুদ্ধে আমি বদদুয়া করুম। হুজুর আপনি একটু বদদুয়া করলে এক বস্তা স্বর্ণ দিয়া দিম, 3টা সিট দিয়া দিম, 4টা সিট দিয়া দিম, আপনার ক্ষমতা দিয়া দিম। কয় তোর সিটের গুল্লি মারি, তোর পয়সার গুল্লি মারি, আমার লগে আমার মাওলার লগে কালেকশন। ওনারে কাবুতে আনতারে নাই, সংক্ষেপে কই সময় অল্প, ওনারে কাবুতে আনতারে নাই। হুজুররা আবার একটু বউ পাগল হয়, বড় বড় নেতারা হুজুররা একটু বউ পাগল হয়। সব
স্বর্ণ 2 বস্তা লইয়া, নাকেরটা লইয়া, নেকলেস লইয়া, চেন লইয়া, মণিমুক্তা লইয়া বালাম এমনি বাউরার বাড়ি গেছে। যে একাই তোমার স্বামী 3000 টাকা বেতন পায়, মডেল মসজিদের মুয়াজ্জিনি করে, 4000 টাকা টিভিশনি করে, এক গজ নেকলেস কোনোদিন দেয় নাই। আজকে ঘরে আইলে হাত পাও টিপ্পা তেল পানি দিয়া দুটা সুমা দিয়া কইবা কি একটু দোয়া করতো মশার বিরুদ্ধে, 1 বস্তা স্বর্ণ দিয়া যান, দরকার অমুক জায়গায় বাংলাদেশের 4টা সিটের এমপি বানায় দেন, সংসদে গেলে 5টা গাড়ির মালিক হয়ে দেব। কথা কয় না বালাম মানে বাউরা দাওয়াত টাওয়াত দেয়, তবলিগ করে, বুখারী শরীফ পড়ে, আবু দাউদ পড়ায়, ওজা নিতে যায়, শর্মনেতে যায়, বিকালবেলা ঘরে যায় দেখে বউ হাত পাও টিপ্পা তেল পালিশ দিয়া 1 বস্তা স্বর্ণ দিয়া ভরা। কিরে বউ তুই স্বর্ণ পাইলি কই? আরে আমনে 1.5 টাকা বেতনের হুজুরগিরি করে বুখারী পড়ে 1 টাকা বেতন পান, আজকে আমার অমুক দেশের নেতারা 1 বস্তা স্বর্ণ দিছে, আমনে খালি মুসা নবীর বিরুদ্ধে একটু বিরুদ্ধে একটু অন্য দলে যাইবেন, আপনি খালি পয়গম্বর মুসার বিরুদ্ধে যাইয়া একটু পাহাড়ে যাইয়া একটু দোয়া করবেন। কয় না সম্ভব না, আমার এতগুলি নেকলেস, এত সুন্দরী চেহারা বউ, আমারে পাইতে গেলে একটু পাহাড়ে যাওয়া লাগে। বালাম এমনি বাউরা বিবির প্রেমে বইরা, স্বর্ণের প্রেমে বইরা, সংসদের প্রেমে বইরা, দুনিয়ার প্রেমে বইরা। কোরআন বলে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, দুনিয়ার লোভে পড়ছে। যদিও আমি তফসিল করছি যে বউর প্রেমে, স্বর্ণের প্রেমে, কিন্তু কোরআন কি বলে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, দুনিয়ার মোহনার, দুনিয়ার এমপি পদের, দুনিয়ার সিটের লোভে পড়ছে। উনি তো বউর ভালোবাসার প্রেমে পড়ছে, কিন্তু কোরআন কি বলে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, সে যদি আমার কাছে এসে কাকুতি মিনতি কইরা আমারে আল্লাহ বলে একটা ডাক দিত, খেজুরের মদিনার বাগানে যে একটা ডাক দিত, সরমনাইওয়ালারা যাইয়া আল্লাহ বলে একটা ডাক দিত, ওজানিওয়ালারা আল্লাহ বলে একটা ডাক দিত, খেজুর গাছওয়ালারা আল্লাহ বলে একটা ডাক দিত, রিক্সা মার্কাওয়ালারা আল্লাহ বলে একটা ডাক দিত। কোনো দলের দরকার নাই, মুসলমানদের যে স্টেপ আমি দিছিলাম ছাত্রদের রক্তের বন্যায়